নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা যে যেখানেই আছেন সুস্থ আছেন, ভালো আছেন। অন্যান্য দিনের মতো আজকেও আমি এমন কিছু টিপস শেয়ার করব। আশা করছি টিপসগুলি অ্যাপ্লাই করলে আপনাদের প্রত্যেক দিনের কাজ সহজ হবে। ফোন চার্জ দেওয়ার জন্য আমরা প্রত্যেকেই কিন্তু ফোনের চার্জার ব্যবহার করে থাকি, কিন্তু অনেক সময় সমস্যাটা কি হয়, এই যে সামনের অংশটায় কোনো কারণে আমরা মুড়ে যাই, আমরা খেয়াল করি না, এর কারণে সামনের অংশটা নষ্ট হয়ে যায়। তাই যখনই আপনাদের ফোনের চার্জারটা নতুন থাকবে তখনই এই টিপসটি অবশ্যই অ্যাপ্লাই করবেন, তাহলে কিন্তু ফোনের চার্জার আপনাদের কখনোই আর এই সামনের অংশ থেকে তার ছিঁড়ে নষ্ট হয়ে যাবে না। এখানে আমি কিছুটা পরিমাণ সেলোটেপ নিয়েছি। সেলোটেপটাকে মোটা করে ফোনের চার্জারের সামনের এই তারের মধ্যে লাগিয়ে দিতে হবে। এইভাবে মোটা করে যদি আমরা পেঁচিয়ে দিই সেলোটেপ, তাহলে কি হবে, জায়গাটা শক্ত হয়ে মোটা হয়ে থাকবে আর কখনোই নষ্ট হবে না। কলা অনেক সময় দেখা যায় আমরা কেনার পর পলিথিনে রেখে দিলে এই দেখুন এইভাবে কালো হয়ে যায়, কলাগুলো নষ্ট হয়ে যায়। কিভাবে রাখলে কলা সহজে নষ্ট হবে না, অনেক দিন ভালো থাকবে, চলুন দেখে নিই। দোকানে দেখবেন কলা কিন্তু এইভাবে ঝুলিয়ে রাখে। পলিথিনের এখানে ব্যাগটাকেই আমি ব্যবহার করছি, গিঁট দিয়ে নেব, তারপর আংটা মতো তৈরি করে নেব। যে কোনো জায়গায় ঝুলিয়ে রাখলে কলার মধ্যে হাওয়া বাতাস লাগবে, এমনকি কলাটা অনেক দিন পর্যন্ত আমাদের টাটকা ফ্রেশ থাকবে। সহজে এটা পচবে না, কালোও হবে না, নষ্টও হবে না। ভালো লাগলে ট্রাই করে দেখবেন। আমাদের অনেকের বাড়িতেই ছোট বাচ্চা থাকে। ছোট বাচ্চারা কি করে দেখা যায়, নেল পালিশ নিয়ে এইভাবে দেখা যায় ফার্নিচারে, আমাদের দরজা জানলায়, খাটে, আলমারিতে নেল পালিশ লাগিয়ে নানা রকম দাগ ছোপ করতে থাকে। বাচ্চাদেরকে সবসময় বকাঝকা করা যায় না, আর বকাঝকা করাও উচিত না। তাই এই দাগগুলো যদি ঘষে ঘষে তোলা হয়, ফার্নিচারটা কিন্তু নষ্ট হয়ে যায়। তাই ঘষে ঘষে তোলার প্রয়োজন পড়বে না। আমাদের বাড়িতে যে সেন্ট কিংবা পারফিউম থাকে সেটা আপনারা স্প্রে করে দিন 1-2 বার। আর কারণ প্রত্যেকের বাড়িতেই নেল রিমুভার থাকে না, নেল রিমুভারের দামটা অনেকটাই বেশি, তাই 1-2 বার এই সেন্ট কিংবা পারফিউম স্প্রে করলেই এর মধ্যে স্পিরিট থাকে, যার কারণে সঙ্গে সঙ্গেই দেখবেন নেল পালিশের দাগ উঠে যাবে। এইভাবে আঙুলের সাহায্যে আমি একটু ঘষে নিচ্ছি, তারপর একটি কাপড় দিয়ে মুছে নিলেই আমাদের পুরোপুরি নেল পালিশের দাগ পরিষ্কার হয়ে যাবে। ভালো লাগলে টিপসটি অবশ্যই আপনারাও কিন্তু ট্রাই করে দেখবেন। এই দেখুন কত সুন্দরভাবেই এখানে নেল পালিশের দাগটা উঠে গেল, তাই না? অবশ্যই এই টিপসটি আপনারাও অ্যাপ্লাই করতে ভুলবেন না। আশা করছি অ্যাপ্লাই করলে উপকার পাবেন। এখানে আমি নিয়ে নিয়েছি দেশলাই। এই ধরনের দেশলাইয়ের বক্সগুলো আমাদের বাড়িতে পড়েই থাকে। অনেক সময় দেখা যায় আমরা কোনো কাজে এই ধরনের দেশলাইয়ের বক্সগুলোকে ব্যবহার করি না। দেশলাইয়ের বক্সের ঠিক মাঝখানের দিকটা এখানে আমি কাঁচির সাহায্যে এইভাবে কিছুটা অংশ এইভাবে কেটে নিচ্ছি। দেখুন সামান্য একটু অংশ, অনেকটা বড় করে কিন্তু কাটা যাবে না। তারপর এই দেশলাইয়ের বক্সটাকে কিভাবে ইউজ করব। এখানে আমি ঠিক মাঝখানটায় এখানে নিয়ে নিচ্ছি বাচ্চাদের যে কল থাকে সেই কলটাকে আমাদের এইভাবে সেট করে নিতে হবে। এখানে আমি সেলুটেপ ব্যবহার করছি নিচের দিকটা মুড়িয়ে, আপনারা চাইলে ডবল টেপের টেপও ব্যবহার করতে পারেন। তারপর কি করব, কলটাকে দেশলাই বক্সের এই যে যেখানে কাটিং করেছি সেই অংশে এইভাবে সেট করে দেব। তারপর দেশলাই বক্সটাকে এইভাবে লাগিয়ে দেব। অনেক সময় বাচ্চারা যখন পেন্সিল কাটে দেখা যায় নোংরা এখানে সেখানে ফলে ঘর নোংরা হয়ে যায়। তাই এইভাবে আমরা যদি পেন্সিল কাটার কলটাকে দেশলাই বক্সের ভেতরে সেট করে দিই, নোংরাটা ভেতরেই থাকবে, তাহলে ঘর বাড়িও আমাদের নোংরা হবে না। এই দেখুন আমি দেখাচ্ছি, এই দেখতে পাচ্ছেন কতটা পরিমাণে যে নোংরা সেটা কিন্তু বক্সের ভেতরেই রয়েছে আমাদের, তাই না? ভালো লাগলে টিপসটি অবশ্যই আপনারাও কিন্তু ট্রাই করে দেখবেন। এই দেখুন পুরো নোংরাটাই হাতে চলে এসছে, আর আমাদের ঘর বাড়ি কম নোংরা হবে। এখানে আমি নিয়ে নিয়েছি একটি আলু। এই ধরনের আলু আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে। কি করব, সবার প্রথমে আলুটাকে ধুয়ে নিয়ে গ্রেটারের সাহায্যে আমি এখানে গ্রেট করে নিচ্ছি। গ্রেট করা হয়ে গেলে এখানে আমাদের আলুটার রসের প্রয়োজন হবে। আপনারা চাইলে হাত দিয়ে চিপেও বের করতে পারেন, কিংবা এইভাবে ছাঁকনি ব্যবহার করে আলুটাকে, এখানে আমি দেখুন আলুর রসটাকে বের করে নিচ্ছি চিপড়ে চিপড়ে। এখানে আমি 2 চামচ পরিমাণ মতো আলুর রস নিয়েছি। আলুটাকে ফেলবো না, আমরা রান্নায় বা অন্যান্য কাজে ব্যবহার করে নিতে পারি। আলুর রসের মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে, ভীষণ উপকার আমাদের স্কিনের জন্য। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ বেসন দিয়েও খুব ভালো করে মিশিয়ে নেব। এর মধ্যে আমি নিয়ে নিচ্ছি কিছুটা পরিমাণ মধু আমাদের স্কিনের ন্যাচারাল ব্লিচের কাজ করে, দাগ ছোপ দূর করতে সাহায্য করে। আর বেসন কিন্তু আমাদের ত্বককে পরিষ্কার করতে সাহায্য করে, মরা চামড়া দূর করে, এমনকি লোমকূপের থেকে নোংরা তুলতে সাহায্য করে। খুব ভালো করে মিশিয়ে নিলাম। এর মধ্যে আমি নিয়ে নিচ্ছি কিছুটা পরিমাণ নারিকেল তেল আমাদের স্কিনের জন্য ভীষণ ভালো ময়শ্চারাইজারের কাজ করে, এমনকি নরম কোমল রাখতেও সাহায্য করে। খুব ভালো করে মিশিয়ে নিয়ে মিশ্রণটা তৈরি করে নিলাম।
এটাকে কি করব, আমরা স্নান করার আগে এটাকে মুখে অ্যাপ্লাই করব। এটা আমরা সপ্তাহে যদি 3 দিন এই ফেস প্যাকটি অ্যাপ্লাই করি, ত্বকের দাগ ছোপ দূর হবে, ত্বকে নরম কোমল করতে সাহায্য করবে, সেই সঙ্গে আমাদের ত্বক ধীরে ধীরে ফর্সা হতে শুরু করবে। খুব ভালো করে 1-2 মিনিট একটু মাসাজ করে নিতে হবে, তারপর 1-2 মিনিট একটু রেখে দিতে লাগবে নর্মাল জল দিয়ে। তারপর মুখটাকে ধুয়ে নিলেই আমাদের মুখটা খুব সুন্দর পরিষ্কার ফর্সা উজ্জ্বল হয়ে যাবে। এরপর আমি আপনাদের মুখটাকে ধুয়ে দেখাচ্ছি যে কত সুন্দর পরিষ্কার হলো। মুখটা ধোয়ার পর দেখুন রেজাল্ট আপনাদের সামনেই রয়েছে। ভালো লাগলে টিপসটি অবশ্যই আপনারাও ট্রাই করবেন। একেবারে ঘরোয়া উপকরণ দিয়ে ফেস প্যাকটি তৈরি, অনেকটা টাকা পয়সাও খরচা করতে হবে না। আমরা মহিলারা যে এই ধরনের ব্রাগুলো ব্যবহার করি, ব্রাগুলো নষ্ট হয়ে গেলে আমরা দেখা যায় কোনো কাজে ব্যবহার করি না, এই ব্রাগুলোকে কী করি, ফেলে দিই। তাই এই ধরনের ব্রাগুলো ফেলে না দিয়ে কিন্তু আমরা ইউজ করতে পারি। কী কাজে ইউজ করতে পারি চলুন দেখে নিই। এই যে ব্রার হুক থাকে বা এই যে হুকের ঘরগুলো থাকে, এগুলোকে ফেলে না দিয়ে আমরা কিন্তু নানা কাজে ব্যবহার করতে পারি। নর্মাল হুকের থেকে এই যে ব্রার হুকগুলো কিন্তু খুব ভালো হয়, এমনকি খুব মজবুত হয়। তাই চলুন দেখে নিই কী কাজে ব্যবহার করি। আমাদের বাড়িতে যে এই ধরনের প্যান্ট থাকে, জিন্সের প্যান্ট বা যে কোনো প্যান্ট, দেখা যায় অনেক সময় অনেক দিন পুরনো হয়ে গেলে যে চেনটা থাকে না, চেনটা দেখা যায় একটু চলাফেরা করলেই চেনটা বারবার নিচে নেমে যায়, এমনকি আমাদের অনেক সময় লজ্জায় পড়তে হয়। তাই এই ছোট্ট সমস্যাটি সমাধান করে নিতে পারবেন। এই যে হুক, আমি যে ব্রার হুকটাকে খুলে নিয়েছি, ব্রার হুকটাকে মাথাটা নিচের দিকে করে হুকটাকে এইভাবে আমাদের সেলাই করে নিতে হবে। দেখুন আপনারা সেলাই করে নিন। আপনারা শুধু এই প্যান্টে নয়, চুড়িদারের তেও ব্যবহার করতে পারেন। এইভাবে একটু ভালো করে সেলাই করে নিচ্ছি। তারপর এটাকে আমরা খুব সহজেই ইউজ করতে পারবো। এই দেখুন আমি এখানে সেলাই করে নিয়েছি। যখন আমরা চেনটা অনেক সময় লাগাই, বারবার যে নিচে নেমে যায়, সেই সমস্যাটি আর হবে না। চেনটাকে আমরা কি করব, এই যে হুকের আংটার মধ্যে আমরা এইভাবে ঢুকিয়ে দেব। যখনই আমরা এই যে ব্যবহার করবো, এই দেখুন চেনের দেখবেন ওপরে, রানারের ওপরে ছোট্ট ছিদ্র থাকে, এই যে এইভাবে আপনারা চেনের হুকটা ঢুকিয়ে দিন। তাহলে কি হবে, নড়াচড়া করার ফলে হুকটা কিন্তু আর কখনোই আমাদের মানে চেনটা নেমে যাবে না। ভালো লাগলে ট্রাই করে দেখবেন। কলা আমরা কম বেশি প্রত্যেকেই খাই। অনেক সময় দেখা যায় ছোট বাচ্চাদের কলা খাওয়ানো খুব মুশকিল হয়ে পড়ে। হাত দিয়ে চটকাতে চটকাতে দেখা যায় দানা দানা থেকে যায়। ছোট বাচ্চাদের মুখে দিলে বাচ্চারা ওয়াক টানে, বমি করে। সেই ক্ষেত্রে আপনারা পুরোটা কলা একসঙ্গে চটকাবেন না, এমনকি যতটা খাওয়াবেন সঙ্গে সঙ্গে চটকে নিন। একটি কাঁটা চামচ নিয়ে নিন। কাঁটা চামচের সাহায্যে যদি আপনারা কলাটাকে এইভাবে ম্যাশ করেন, সুবিধা কি হবে, কলার মধ্যে কোনো রকম বড় টুকরো থাকবে না। আর ছোট বাচ্চাদের দিলে খুব সহজেই বাচ্চারা খেয়ে নেবে, গিলে নিতে পারবে। দেখুন একেবারে ম্যাশ হয়ে গেছে, কোনো রকম টুকরো নেই, আর হাত লাগানোরও দরকার পড়লো না। এই ধরনের যে কাঁচিগুলো হয়, ছুরি কাঁচি, অনেক সময় কি হয়, আমরা কোথাও যখন যাই ব্যাগে করে নিয়ে যাই, কিন্তু সমস্যাটা কি হয় জানেন, আমাদের ব্যাগে করে নিয়ে যাওয়ার সময় এই যে ছুরির সামনের অংশ বা কাঁচির সামনের অংশটা খুব সরু হয়। এর ফলে ব্যাগে থাকা জিনিসপত্র নষ্ট হয়ে যায়, বা ব্যাগ থেকে কিছু বের করতে গেলে হাত কাটারও সম্ভাবনা থাকে। আমাদের বাড়িতে যে পেনের ঢাকনা থাকে, এইভাবে আপনারা কাঁচির মুখে পেনের ঢাকনা যদি লাগিয়ে নেন, কোনোভাবেই কাঁচির ঢাকনা কিন্তু আর খোলা যাবে না, আর ভালোভাবে মুখটা আপনারা বন্ধ করে নিতে পারবেন। এই যে নতুন আলুর খোসা ছাড়াতে অনেক সময় দেখা যায় ছুরি বটি দিয়ে খোসা ছাড়াতে গেলে খোসার সঙ্গে বেশ কিছুটা আমাদের আলু নষ্ট হয়ে যায়, এমনকি ছুরি বটি দিয়ে ছাড়াতেও সময় লাগে। আমাদের বাড়িতে যে এই ধরনের যে ক্লিপগুলো থাকে না, জামা কাপড়ের ক্লিপগুলো, এই জামা কাপড়ের ক্লিপ দিয়ে আমরা কিন্তু খুব দ্রুত তাড়াতাড়ি আলুর খোসা ছাড়িয়ে নিতে পারি। কাপড়ের ক্লিপের যে হ্যান্ডেলটা, সেটা দেখবেন উল্টো দিকে ধার থাকে, সেটা দিয়ে এইভাবে যদি আমরা কয়েক সেকেন্ড একটু ঘষে নিতে পারি, খুব দ্রুত তাড়াতাড়ি দেখবেন আমরা আলুর খোসা ছাড়িয়ে নিতে পারবো। আর এইভাবে যদি আলুর খোসা ছাড়াই, খোসার মধ্যে আমাদের একটু আলু নষ্ট হবে না, এমনকি আমাদের কাজটাও খুব দ্রুত তাড়াতাড়ি শেষ হবে। দেখুন কত সুন্দরভাবে এখানে আমি আলুর খোসাটা ছাড়িয়ে নিলাম। ভালো লাগলে টিপসটি ট্রাই করে দেখতে পারেন। অনেক সময় দেখা যায় কমলা লেবু অনেক দিন ঘরে থাকলে না এরকম শুটো হয়ে যায়, আর সেই লেবু থেকে ঠিকমতো কিন্তু রস বের হয় না। শুকনো বা শুটো হয়ে গেছে লেবুর থেকেও রস খুব ভালো বের হবে। গরম জলে বা উষ্ণ গরম জলের মধ্যে লেবুটাকে 2-3 মিনিট ভিজিয়ে রাখুন। আমাদের বাড়িতে অনেক সময় দেখা যায় যে জুসার থাকে না, ছোট বাচ্চাদের জুস করে দিতে লাগে। সেই ক্ষেত্রে একটি চা ছাঁকনির সাহায্যে খুব সহজেই আপনারা লেবু জুস করে নিতে পারবেন। ছোট্ট গ্লাসের ওপর চা ছাঁকনি রেখে এইভাবে লেবুকে অর্ধেক করে যদি লেবুটা ঘষতে থাকেন, দেখবেন লেবুটার খুব সহজেই যতটা পরিমাণ রস রয়েছে সেই রসটা বের হয়ে যাবে। ছোট বাচ্চাদের অনেক সময় খাওয়াতে হলে না খুব মুশকিলে পড়তে হয়। দেখুন কত সুন্দরভাবে এখানে আমি লেবুর রসটাকে বের করে নিলাম, কোনো রকম জুসার মিক্সার ছাড়াই। এবার আমি ছাঁকনি দিয়ে ছেঁকে আপনাদের দেখাচ্ছি কত
সুন্দরভাবে দেখুন রসটা এখানে আমার বের হয়ে গেছে। ভালো লাগলে এই টিপসটি অবশ্যই আপনারাও কিন্তু অ্যাপ্লাই করতে পারেন। আমরা অনেক সময় বাজার থেকে চা পাতা আনার পর কৌটোর মধ্যে ডাইরেক্ট চা পাতাটাকে ঢেলে রাখি, কিন্তু দেখা যায় কৌটোর শেষে বেশ কিছুটা পরিমাণ চায়ের ডাস্ট থাকে, বা দেখা যায় চা খাওয়ার পর কাপের মধ্যেও চায়ের ডাস্ট থাকে, যেটা আমাদের গ্যাস অম্বলের কারণ হয়, কাপ নোংরা হয়। তা চা আনার পর আমরা যদি এইভাবে চালনি দিয়ে একটু চেলে নিতে থাকি, দেখবেন যে ডাস্টটা আছে সেটা খুব সহজেই বের হয়ে যাবে। এই দেখুন, দেখতে পাচ্ছেন কতটা পরিমাণ ডাস্ট বের হয়েছে। আরও বেশি পরিমাণে চায় কিন্তু আরও বের হবে। তারপর কৌটোর মধ্যে ঢেলে রাখবেন। এখানে আমি নিয়ে নিয়েছি পুরনো একটি গেঞ্জির কাপড়, ছোট টুকরো করে কেটে নিয়েছি। আর কাপড়গুলোকে দেখুন এখানে আমি ভাঁজ করে নিচ্ছি। এখানে আমি কাপড়গুলোকে মাঝখানটায় দিয়ে এইভাবে ভাঁজ করে নেব। তারপর কি করব, আমি সুতোর সাহায্যে 4 সাইড দিয়ে এটাকে সেলাই করে নেব। তারপর কি কাজে আমরা ব্যবহার করতে পারি, আমাদের প্রত্যেক দিনের কাজকে সহজ করে দিতে পারে আমাদের বাড়িতে পরে থাকা পুরনো জামা কাপড়ের টুকরো কাপড় দিয়ে। এখানে দেখুন আমি 4 সাইডে এইভাবে সেলাই করে নিচ্ছি। সবগুলোকেই এইভাবে আমি রেডি করে নিলাম। তারপর চলুন দেখে নিই এটাকে আমরা কি কাজে ব্যবহার করতে পারি। মাঝখান থেকেও এখানে আমি একটু স্কোয়ার দিয়ে সেলাই করে নিচ্ছি কোনাচে করে। আমরা অনেক সময় দেখা যায় ভাতের হাঁড়ি উপর দিতে গেলে কোনো কাপড় ব্যবহার করি, অনেক সময় দেখা যায় কাপড় খুলে যায়, গরম তাপ লাগে। তাই এইভাবে একটি মোটা আমরা কিন্তু জিনিস তৈরি করে নিলে গরম জিনিস ধরতেও সুবিধা, ভাতের হাঁড়ির ফ্যান গালতেও সুবিধা। আমরা এইভাবে সাবান কেসে সাবান রাখলে দেখা যায় স্কচব্রাইট একসঙ্গে রাখি, এমনকি সাবান খুব তাড়াতাড়ি আমাদের গলে নষ্ট হয়ে যায়। তাই আমরা যে সাবানটা ব্যবহার করি সেটা গোটা সাবানই হোক বা ছোট টুকরো সাবান, ফয়েল পেপার নিয়ে নিন। ফয়েল পেপার দিয়ে সাবানটাকে এইভাবে ভালো করে নিচের দিক সাইডের দিক মুড়িয়ে নিন। এতে কি হবে, সাবানটার যে গলা অংশটা সেটা ভেতরেই থাকবে, সেটাকেও আমরা ব্যবহার করতে পারবো। এই দেখুন এইভাবে আমি 4 সাইড মুড়িয়ে নিয়েছি। এবার আমরা যখন সাবানটাকে ব্যবহার করব তখন সাবানের অংশটা ভেতরেই থাকবে, এতে সাবান কম অপচয় হবে, এমনকি একটি সাবান অনেক দিন ব্যবহার করতে পারবো। বেগুন তো খেতে প্রত্যেকেই পছন্দ করি, কিন্তু অনেক সময় বাজারে গিয়ে আমরা বেগুন ঠিকঠাক মতো কিনতে পারি না। যে বেগুন নিয়ে আসি সেটা হয়তো বুড়ো বেগুন, ভেতরে ভর্তি বীজ থাকে। যে বেগুন হালকা হয় সেই বেগুন কিন্তু কচি হয়, বা আপনারা হাত দিয়ে এইভাবে হালকা করে টিপলেই দেখবেন বেগুনটা এইভাবে ভেতরের দিকে ঢুকে যাচ্ছে। সেই বেগুনটাও কিন্তু দেখবেন নরম হয়, এমনকি ভাজা সেদ্ধ খেতেও ভালো লাগে, পোড়া খেতে। আমাদের বাড়িতে এই ধরনের অনেক এক্সট্রা কম্বল থাকে, দেখা যায় যে কম্বলগুলো আমরা খোলা রেখে দিলে ধুলো ময়লা লেগে যায়, কম্বলগুলো খুব তাড়াতাড়ি নোংরা নষ্ট হয়ে যায়। এখানে ছোট বা বড় কম্বল আপনারা ছোট করে ভাঁজ করে নিন। তারপর আমাদের বাড়িতে যে পুরনো বালিশের কভার থাকে সেই বালিশের কভার আমি নিয়ে নিয়েছি। কম্বলটাকে আমরা যদি এক্সট্রা পুরনো বালিশের কভারের মধ্যে এইভাবে ভরে রাখতে পারি, এতে আমাদের বিছনাটাও দেখতে সুন্দর লাগবে, কম্বলটাও নোংরা হবে না, আমাদের ঘরবাড়িও কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। আমাদের অনেকের বাড়িতেই সেলাই মেশিন থাকে না। কোনো কিছু সেলাই করতে গেলে কি করতে হয়, সুতো ব্যবহার করতে হয়। কিন্তু যাদের চোখের সমস্যা আছে, দেখা যায় যে সূচে সুতো ভরতে খুবই সমস্যা হয়। আমাদের বাড়িতে যে পুরনো জামা কাপড়ের ক্লিপ থাকে, নষ্ট হয়ে গেছে, সেই ধরনের জামা কাপড়ের ক্লিপ নিয়ে নিয়েছে। এখানে আমি ইলেকট্রিক তারের থেকে তামার তার বের করে নিয়েছি। এই দেখুন, তামার তার সরু হয় আর অনেক দিন টেকসই হয়, তাই এটা আমরা কাজে লাগাচ্ছি। এবার কি করব, এই যে জামা কাপড়ের ক্লিপ যেখানটায় আটকায় সেই জায়গাটায় তামার তারটাকে আমরা ইউ মতো করে ভাঁজ করে এইভাবে ঢুকিয়ে দিয়েছি। এবার আমি কি করব, নিয়ে নেব সেলুটেপ। সেলুটেপের সাহায্যে খুব ভালো করে এইভাবে তামার তারের সঙ্গে আমাদের জামা কাপড়ের ক্লিপটাকে টাইট করে আটকে নিতে হবে। এইভাবে আমি খুব সুন্দর করে টাইট করে আটকে নিচ্ছি, যাতে এটা সহজে খুলে না যায়। এটা একবার নয়, একবার তৈরি করলে আপনারা যত আপনারা চান সূচে সুতো পরিয়ে নিতে পারবেন। যখন প্রয়োজন তখন কি করবেন, সুচটাকে তামার তারের মধ্যে ঢুকিয়ে দিন। তারপর আপনারা যে সুতোটা পরাতে চান সেই সুতোটাকেও তামার তারের মধ্যে এইভাবে ঢুকিয়ে দিতে হবে। এই দেখুন, তারপর সুচটাকে বের করে নিন। তাহলেই আপনারা খুব সহজেই ছোট্ট সূচের মধ্যে সুতো পরিয়ে নিতে পারবেন। একবার তৈরি করে সুতোর কৌটোয় রেখে দিন, যখনই প্রয়োজন তখনই আপনারা এইভাবে সুতো পরিয়ে নিতে পারবেন।